আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বিকাশে কিভাবে লোন নেবেন আর কিভাবে পয়েন্ট ভাঙাবেন, প্লাস হইতেছে কিভাবে সেভিংস করবেন। তো অনেকেই হয়তোবা মনে করেন যে লোন নেওয়া যায়, যে লোন অপশন আছে এটা সবারই থাকে। তো চাপ দিলে কারো দেখে যে লোন আসছে, কারো দেখে লোন পাবেন, আর কারো দেখে যে লোন নিতে পারবেন না। অনেকে ভাবেন যে লোন হয়তোবা লেনদেন করলে দেয়, অথবা এইটা সেটা করলে দেয়। এখানে বিকাশের মূল লক্ষ্য হইতেছে যার ব্যালেন্সে টাকা থাকবে। তো ম্যাক্সিমাম সময় দেখবেন যে 5,000, 10,000, 15,000 করে টাকা থাকে, তারা 100% লোন থাকবে। তো আমি এখান থেকে লোন নিয়েছি 2,500 টাকার মতো। আমি দেখাচ্ছি যে লোন বিবরণীতে গেলে 2,000 এখানে নয়, একটা কিস্তি শোধ হয়েছে, আর 688 টাকা 688 টাকা করে দুইটা কিস্তি আছে, আবার 655 টাকা কিস্তি নিয়েছি, তাহলে 225 টাকা করে 3 মাসে। তো অনেকের অনেক বেশি টাকা অ্যামাউন্টের কিস্তি দেয়, লোন দেয়, আবার অন্য কারো দেয় না। এটার কারণ হচ্ছে ব্যালেন্স। যার এখানে সবসময় 20-30 হাজার টাকা 40,000 টাকা ব্যালেন্স থাকে, অথবা 2-1 দিনের মধ্যে আবার ব্যালেন্স আসে, পেমেন্টে যে এখানে যে লিখছে যে মোবাইল রিচার্জ ও পেমেন্ট 0% ইন্টারেস্টে নির্দিষ্ট সময় গেলে, এগুলো বেশি বেশি করলে, তারপরে বিকাশ টু ব্যাংক করলে লোন দিবে। এটা আসলে আমি দেখছি অনেকের, বা আমার নিজেরটাই, আমি এইগুলা করি না, তারপর আমাকে লোন দিছে, মানে ব্যালেন্সে 2,000-5,000 টাকা থাকলেই দিয়ে দেয়। তো এটা হচ্ছে যে লোনের হিসাব। যারা লোন পান না, তারা যদি লোন চান, বিকাশে বেশি বেশি ব্যালেন্স রাখুন, অবশ্যই লোন পাবেন। এবার আসতেছি পয়েন্ট নিয়ে। তো এই যে এইখানে চাপ দেওয়ার পর আমার বিকাশে চাপ দেবেন। এই যে আমার এখানে 15,000 পয়েন্ট আছে। তো আমি ডায়মন্ড অবস্থানে আছি। লেনদেন বেশি হলে, যার যত বেশি লেনদেন তার তত বেশি পয়েন্ট। তো এইখানে দেখুন, আমি মাঝে মাঝে ভাঙ্গাই, আবার ভাঙ্গাই না। এই যে পয়েন্টের কাজ দেখুন, এইখানে লেখা আছে 500 টাকা ও তার বেশি পেমেন্টে 50 টাকা ক্যাশব্যাক, 4,000 পয়েন্ট কেটে দেবে। আপনি যদি এখানে সংগ্রহ করুন ক্রিকেট আপনার দিয়ে হ্যাঁ দেন, তাহলে যে দেখেন রিকোয়ার্ড সংগ্রহ করার 30 দিনের মধ্যে আমার অফারের মেয়াদ শেষ হবে। মানে এটা যদি আমি হ্যাঁ দিই, তাহলে আমি যদি 500 টাকা কাউকে পেমেন্ট করি, আমি 50 টাকা ক্যাশব্যাক সাথে সাথে পেয়ে যাবো। এবং নিচের মধ্যে আরেকটা অফার আছে, 200 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে 35 টাকা ক্যাশব্যাক, 4,000 পয়েন্ট কেটে নেবে। আমার আছে 15,000, আমি এই দুইটা ইউজ করলে 4,000, 4,000, 8,000 পয়েন্ট কেটে যাবে, এবং আরও 7,000 পয়েন্ট থাকবে। কিন্তু আমার সংগ্রহ করুন আগে ক্লিক করা লাগবে, এবং হ্যাঁ দেওয়া লাগবে, তারপরে রিচার্জ বা পেমেন্ট করা লাগবে। আরও যদি আমি সব দেখে চাপ দিই, 3,000 টাকা বা তার বেশি ব্যাংক টু বিকাশ করলে 40 টাকা, এটা আমি নিতে পারবো 5,000। তো এই তিনটা নিলে শেষ হবে মেবি আমার পয়েন্ট। আর আরও নিচে অনেক অপশান আছে, যেটা আপনার সুবিধা হবে, যেটার জন্য আপনি টাকা বিকাশে রাখবেন, ওইটা করে আপনি পয়েন্টটা ভাঙাইলে, এই যে নিচে যেমন আছে 1,000 টাকা বা তার বেশি পেমেন্টে 100 টাকা ক্যাশব্যাক, 7,500 পয়েন্ট। তো এটা কিন্তু ভালো অফার। 100 টাকাতে আপনি আবার রিচার্জও করতে পারবেন ফ্রি 500 টাকা পেমেন্ট করলে। তো এটা সংগ্রহ করুন, দেওয়া যায়, সংগ্রহ করে রাখলাম। তো এইটা হচ্ছে পয়েন্টের কাজ। 30 দিনের মধ্যে আমি যে কোনো সময় যদি 7,500 টাকা পেমেন্ট করি, এটা আমি পেয়ে যাব। আরেকটা এটা নিয়ে রাখি, 500 টাকা পেমেন্ট, আচ্ছা একই রিওয়ার্ড নেওয়া যাবে না, রিচার্জ নিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে পয়েন্টের কাজ। তো অনেকে এখানে লেভেল আছে ব্রেঞ্জ, সিলভার, টাইটানিয়াম, গোল্ড, প্লাটিনিয়াম, ডায়মন্ড। তো আমি ডায়মন্ডে আছি। আপনারা যত লেনদেন করবেন তত এটা বেশি হতে থাকবে, আর ডায়মন্ড সর্বশেষ। আর একটা হইতেছে সেভিংস, অথবা বিদ্যুৎ বিল কীভাবে দেয়, কার্নিভালের বিল কীভাবে দেয়, এগুলো তো সবাই আশা করি জানেন। এগুলো নিয়ে আলোচনা করবো না, এটা একবারে সহজ। সেভিংস, এবার সেভিংসে এসে আপনি যদি, আমার কিন্তু কোনো সেভিংস নেই, তা আমি চাইতেছি একটা সেভিংস খুলতে। সেভিংস খুলতে কী করবেন, নতুন সেভিংস খুলুন, ডিপিএস। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা শুধু ডিপিএস, একটা হইতেছে ইসলামিক ডিপিএস।
তো আপনি ইসলামিকভাবে ডিপিএস করবেন নাকি মুনাফা ভিত্তিক, সারিয়া ভিত্তিক নাকি মুনাফা ভিত্তিক? তো অনেকেই হয়তো বা ইসলামিকভাবে করবেন, তারা ইসলামিকভাবে চাপ দিবেন। যারা ইসলামিকভাবে করবেন না, বিকাশে মুনাফি ভিত্তিক করবেন। ইসলামিকভাবে ডিপিএস করলে কত টাকা দেয় সেটা আগে দেখি। আচ্ছা, এই সাপ্তাহিক বা মাসিক, আচ্ছা আমি সাপ্তাহিক ধরে নিলাম। মেয়াদ বেছে নিন 6 মাস। জমার পরিমাণ 2000 দিলাম। তাহলে ইসলামিকভাবে 6 মাসে 2000 টাকা সাপ্তাহিক করে জমাইলে 53,160 টাকা পাবে। আর যদি আমরা এইটাই ডিপিএস সাপ্তাহিক 12 মাস 6 মাস প্রথম দেই, 2000 দেই, তাহলে 53,000 টাকা। 1,000 টাকা কম বেশি সেটা সমস্যা নাই, যার যেটা পছন্দ সেটা করবেন। এবং 12 মাস দিলে 12 মাস দিলে জমার পরিমাণটাই আপনার টাকা পরিমাণটা অনেক বাড়বে। তো এটা আমার মনে হয় অনেক ভালো হয়। তো আপনি যে ব্যাংক এখানে সিলেক্ট করবেন ওই ব্যাংকের টাকা জমবে কোনো সমস্যা ছাড়া। তো প্রথমটা যেহেতু বেশি, আমি প্রথমটায় ক্লিক করতেছি। আর আমার ব্যালেন্স নাই দেখাচ্ছে, 2000 টাকা ব্যালেন্স থাকলে এখন আমি খুলতে পারতাম। আর আমি খুলবো এই জন্যই মূলত দেখাচ্ছি, প্লাস আমি নিজেও খুলতে চাইতেছি, আমার ব্যালেন্স নাই। যাকে এভাবে চাপ দিলে ওটা খুলে যাবে, আর ওইখানে কোনো কিছুই করা লাগবে না। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। আশা করি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।